হ্যালো এভরিওয়ান, তো আমরা স্টার্ট করছি ক্লাস 12 এর অ্যালডিহাইডস এন্ড কিটোনস। এটা হচ্ছে ফার্স্ট পার্টের ভিডিও। এখানে আমরা শুধুমাত্র অ্যালডিহাইড এন্ড কিটোনসের প্রিপারেশন পড়ব। তো শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমে আমরা দেখে নিই অ্যালডিহাইড এন্ড কিটোনস কাদের বলে। তো দেখো, মোটামুটি তোমরা সবাই ক্লাস 11 থেকে এটা পড়ে এসেছো যে আমার যে একটা ফাংশনাল গ্রুপ হয় সিও, এই যে সি এরকম সি ডবল বন্ড সিও, তাহলে কার্বনের 4টে বন্ড থাকে, তাহলে একটা অক্সিজেন ডবল বন্ড করেছে আর এই দুটো সিঙ্গেল বন্ড আছে। তাহলে এই সিও গ্রুপটাকে আমরা কি বলেছি? এই সিও গ্রুপটাকে আমরা বলেছিলাম কার্বনিল গ্রুপ। যে কোনো জায়গায় এই সিও গ্রুপকে কার্বনিল গ্রুপ বলে থাকি। এবার এই কার্বনিল গ্রুপের তাহলে দুটো বন্ড ফাঁকা আছে। তো এইভাবে পড়েছি ক্লাস 11-এ, যদি এই কার্বনিল গ্রুপের সাথে একটা হাইড্রোজেন অ্যাটাচ থাকে তখন তাকে আমরা বলি অ্যালডিহাইড। কার্বনিল গ্রুপের সাথে একটা হাইড্রোজেন অ্যাটাচ থাকলে তাকে অ্যালডিহাইড বলি। তো এটাকেই তো আমরা এইভাবে বলতাম সিএইচও, একসাথে এটাকেই তো সিএইচও লেখে, এই যে এই পোর্শনটাকে। আর এদিকে যা খুশি থাকে এটাকে তো আমরা এরকম করে বন্ড সিএইচও লিখি। এটাই হচ্ছে সেই বন্ডটা, এই যে এটাই হচ্ছে সেই বন্ডটা। এবার কি হয়, এই সিও গ্রুপের সাথে যদি দুদিকে দুটো অ্যালকাইল গ্রুপ অ্যাটাচ থাকে, অ্যালকাইল গ্রুপ বলতে যে কোনো হতে পারে, মিথাইল, ইথাইল, প্রোপাইল, তখন তাকে কিটোন বলে। তো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে, যে যদি একদিকে হাইড্রোজেন থাকে তাকে অ্যালডিহাইড বলে, আর দুদিকে যদি অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে কিটোন বলে। তাহলে কিটোনে মিনিমাম কটা কার্বন হতে হবে? কিটোনে মিনিমাম কিন্তু 3টে কার্বন হতে হবে। আর অ্যালডিহাইডের ক্ষেত্রে এরকম কোনো রেস্ট্রিকশন নেই, একটা কার্বন থাকলে সেটাকে অ্যালডিহাইড বলতে পারি, একের বেশি হতে পারে। তবে কিটোনে যেহেতু সিও গ্রুপটাকে দুটো কার্বনের মাঝে হতে হয়, তাই কিটোনে মিনিমাম 3টে কার্বন থাকতে হবে। তো এই হলো আমাদের জেনারেল ব্যাপার। এরপর আমরা চলে আসি প্রিপারেশন। প্রিপারেশনের মধ্যে ফার্স্ট চলে আসছি নাম্বার 1 পয়েন্ট, ফ্রম অক্সিডেশন অফ অ্যালকোহল, অ্যালকোহলের জারণ দ্বারা। তো যেহেতু সমস্ত বোর্ডের জন্য কভার করছি তাই বাংলা ইংলিশ দুটোতেই বলছি, ইংলিশটাও জানা দরকারি, বাংলাটাও জানা দরকারি। অ্যালকোহলের জারণ দ্বারা। তো ক্লাস 11-এ আমরা পড়েছি যে আমার কাছে যদি একটা অ্যালকোহল থাকে, এই অ্যালকোহলের অক্সিডেশন বা জারণ যদি করা হয় তাহলে কি পাওয়া যায়? যে কোনো অ্যালকোহলের অক্সিডেশন বা জারণ করলে আমরা পেতে পারি দুটো জিনিস, অ্যালডিহাইড, কিটোন। অ্যালডিহাইড অর কিটোন। এই অ্যালডিহাইড কিটোনের যদি ফার্দার জারণ বা অক্সিডেশন করা হয় তাহলে সেখান থেকে পাওয়া যায় কার্বক্সিলিক অ্যাসিড। তো এটা আমরা ক্লাস 11-এই পড়ে এসেছি। এবার কি করতে হবে দেখো, এই জিনিসটাকে আমরা পড়বো, কিন্তু সমস্যা হচ্ছে আমরা এখানে তো পড়ছি অ্যালডিহাইড বা কিটোন। তার মানে কি, আমি এবার আর গোটা রিয়াকশনটা পড়তে চাইছি না, আমি পড়তে চাইছি যে অ্যালকোহল থেকে শুধুমাত্র অ্যালডিহাইড বা কিটোন কি করে বানাবো। তার মানে এর পরের রিয়াকশনটা হবে না। সোজা কথায় হচ্ছে, এই উপরের রিয়াকশনটা তখন হয় যখন আমরা ইউজ করি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট বা তীব্র জারক পদার্থ। যদি আমরা এই উপরের রিয়াকশনটা করতে চাই, মানে অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড বানাতে চাই, কি করতে চাইছি? অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে আমাকে ইউজ করতে হবে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট বা তীব্র জারক পদার্থ। এখানে ইউজ করতে হবে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এবার এই রিয়াকশনটাকেই যদি আমি থামিয়ে দিতে চাই মাঝপথে, তাহলে আমাকে কি ইউজ করতে হবে? আমাকে ইউজ করতে হবে উইক অক্সিডাইজিং এজেন্ট বা মৃদু জারক পদার্থ। তাই দুটোর মধ্যে ডিফারেন্স কি দেখো, আমি যখনই তীব্র জারক পদার্থ দেব, তাহলে তীব্র জারক পদার্থ দিলে কি হবে? প্রথমে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বা কিটোন তৈরি হবে, এটা সত্যি কথা, কিন্তু সেই অ্যালডিহাইড বা কিটোনটা আবার জারিত হয়ে বা অক্সিডাইজড হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। তো যদি আমাকে রিয়াকশনটাকে মাঝপথে থামাতে হয়, অ্যালডিহাইড বা কিটোনে স্টপ করতে হয়, সেক্ষেত্রে আমাকে উইক অক্সিডাইজিং এজেন্ট ইউজ করতে হবে। আর এই উইক অক্সিডাইজিং এজেন্টগুলো সম্পর্কে আমরা অ্যালকোহল, ফেনল, ইথার চ্যাপ্টারে পড়ে এসেছি। কী কী? সেই উইক অক্সিডাইজিং এজেন্টগুলোর মধ্যে প্রথম নাম হচ্ছে আমাদের পিসিসি, খুব ফেমাস নাম, পরীক্ষায় কোশ্চেন অনেক সময় চলে আসে। নাম হচ্ছে পিরিডিনিয়াম, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট বলে পিসিসি। তাহলে পিসিসি কি কি দিয়ে তৈরি? নামগুলো বড় বড় দেখতে পাচ্ছি, আমরা দেখার চেষ্টা করি। পিসিসির মধ্যে 3টে জিনিস থাকে। একটা পিরিডিন, যার সংকেত হচ্ছে C5H5N, তার সাথে থেকে HCl, আর তার সাথে থেকে CrO3। তাহলে কি বললাম? এই C5H5N কেই বললাম পিরিডিন। এবার কি স্ট্রাকচারটা কেমন দেখতে C5H5N? দেখো একদম বেনজিনের কাছাকাছি স্ট্রাকচার, শুধু একটা কার্বনের জায়গায় একটা নাইট্রোজেন বসিয়ে দাও, এই হচ্ছে পিরিডিন।
তার সাথে HCl আছে, তার সাথে CrO3 আছে। এবার বইয়ের না এটাকে এভাবে একসাথেও লেখা থাকতে পারে যে C5H5 NH প্লাস Cl মাইনাস, এরকমও যদি লেখা থাকে তাহলে ঘাবড়ানোর কিছু নেই। কি হয়েছে দেখো, এখানে এই যে পিরিডিনে নাইট্রোজেন আছে না, এই লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে, যার লোন পেয়ার থাকে তাকে আমরা জানি বেস বলে, আর এই HCl থেকে H প্লাস আছে, তাহলে কি করে এই লোন পেয়ার দিয়ে এটাকে নিয়ে এখান থেকে তৈরি করে এরকম। তাহলে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ড তৈরি হয়ে গেছে, যেহেতু লোন পেয়ার দিয়েছে প্লাস, আর এই আকর্ষণের জন্য Clটা মাইনাস আছে, তাহলে এই যে C5H5NH Cl মাইনাস। তো এটা এইভাবে লেখা থাকতে পারে, ঘাবড়ানোর কিছু নেই। পিরিডিনটা বেস হওয়ার জন্য, HClটা অ্যাসিড হওয়ার জন্য দুজনে এরকম একটা অ্যাটাক তৈরি করে নিতে পারে, তাতে ঘাবড়ানোর কিছু নেই। তো প্রথম রিয়েজেন্ট হচ্ছে পিসিসি, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, যেমন পিরিডিন আছে, HCl আছে, CrO3 আছে। তারপর 2 নম্বর দেখি, 2 নম্বর হচ্ছে কলিন্সের বিকারক, কলিন্স রিয়েজেন্ট। তাহলে কলিন্সের রিয়েজেন্ট কি? কলিন্সের রিয়েজেন্টেও ওই একই জিনিস, পিরিডিন আছে, তো আমরা ইউজ করি C5H5N, পিরিডিন বলি, তার সাথে থাকে CH2Cl2 আর CrO3, CrO3টা দেখো কমন। আর 3 নম্বর আমরা ইউজ করতে পারি জোনস রিয়েজেন্ট, আমরা বলি জোনসের বিকারক। তার মধ্যে কি থাকে? জোনসের রিয়েজেন্টে থাকে CrO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4, মানে গাঢ় H2SO4। তাহলে CrO3 আর কনসেন্ট্রেটেড H2SO4 একটা মিক্সচার কোথায়? ইন অ্যাকুয়াস অ্যাসিটোন, জলীয় অ্যাসিটোন বা অ্যাকুয়াস অ্যাসিটোনে যদি CrO3 আর কনসেন্ট্রেটেড H2SO4 একটা মিক্সচার নেওয়া হয় তাকে বলে জোনস রিয়েজেন্ট। তাহলে এই পিসিসি, কলিন্সের রিয়েজেন্ট, জোনসের রিয়েজেন্ট, এই তিনটেই কিন্তু হলো আমাদের উইক অক্সিডাইজিং এজেন্ট। আর এই যে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট বলেছিলাম, এগুলোর মধ্যে কি হয়? অ্যাসিডিফাইড KMNO4, অ্যাসিডিফাইড K2CR27, অ্যালকোহল ফেনল ইথারে পড়েছে, তাই বলছি না। তাহলে এই তিনটে রিয়েজেন্ট দিয়ে কি হয় দেখো, আমার কাছে কোনো একটা রিয়াকশানে যদি 1 ডিগ্রি অ্যালকোহল থাকে, কোনো একটা রিয়াকশানে 1 ডিগ্রি অ্যালকোহল যদি থাকে, সাপোজ যেমন আমি নিয়ে নিলাম CH3 CH2OH, তাহলে এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল। এই 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে এই তিনটের মধ্যে যে কোনো যদি একটা রিয়েজেন্ট দিয়ে দিই, যে কোনো একটা তোমার খুশি মতো, তাহলে এটা কি দেবে? এ দেবে হচ্ছে অ্যালডিহাইড। তাহলে এটা অ্যালডিহাইড দিলে কি হবে? CH3CHO। এই কার্বন নাম্বার চেঞ্জ হতে পারে না, দেখো এখানে দুটো কার্বন ছিল, এখানেও দুটো কার্বন, কার্বন চেঞ্জ হবে না। তাহলে আমার কাছে যদি একটা 1 ডিগ্রি অ্যালকোহল থাকে, 1 ডিগ্রি অ্যালকোহল সবসময় কি দেবে? সবসময় দেবে অ্যালডিহাইড, এই তিনটে রিয়েজেন্টের সাথে। আমার কাছে যদি একটা 2 ডিগ্রি অ্যালকোহল থাকে, তাহলে সেই 2 ডিগ্রি অ্যালকোহল কি দেবে? 2 ডিগ্রি অ্যালকোহল দেবে অলওয়েজ কিটোন। তার যে কোনো একটা 2 ডিগ্রি অ্যালকোহল ড্র করে নিই, CH3 CHOH CH3, আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল, এখান থেকে আমি পেয়ে যাব কিটোন। কার্বন নাম্বার কিন্তু চেঞ্জ করবে না, কার্বন নাম্বার ইচ্ছা মতো চেঞ্জ করে না, কার্বন নাম্বার তখন চেঞ্জ করে যখন সেটা কার্বন ডাইঅক্সাইড আকারে বেরিয়ে যায় বা অন্য কিছু হয় তখন। হঠাৎ করে এইভাবে কার্বন নাম্বার কিন্তু চেঞ্জ করে না, ঠিক আছে? আর যদি 3 ডিগ্রি অ্যালকোহল থাকে তাহলে কি হবে? সাপোজ একটা 3 ডিগ্রি অ্যালকোহল আছে, তার মধ্যে তিনটের মধ্যে যে কোনো একটা দিলাম, তাহলে কি হবে? তাহলে নো রিয়াকশন। 3 ডিগ্রি অ্যালকোহল এই মৃদু জারক পদার্থ বা উইক অক্সিডাইজিং এজেন্টগুলোর সাথে কোনো রিয়াকশন করে না। তাহলে সাপোজ আমার কাছে এরকম একটা কিছু আছে, এটাই তো একটা 3 ডিগ্রি অ্যালকোহল, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, এর মধ্যে যদি দিই কোনো প্রোডাক্টই পাবো না। তাহলে এটা খেয়াল রাখতে হবে, আমাদের উইক অক্সিডাইজিং এজেন্ট তিনটে আছে, পিসিসি, কলিন্সের রিয়েজেন্ট, জোনসের রিয়েজেন্ট। 1 ডিগ্রি থেকে অ্যালডিহাইড দেয়, 2 ডিগ্রি থেকে কিটোন দেয়, 3 ডিগ্রি থেকে কোনো রিয়াকশন হয় না। নেক্সট 2 নাম্বার চলে আসি, দেখো ডিহাইড্রোজিনেশন অফ অ্যালকোহল। ডিহাইড্রোজিনেশন অফ অ্যালকোহল মানে দেখো ডিহাইড্রোজিনেশন, দেখো একটা প্রথমে আছে ডি, তারপর আছে হাইড্রোজিনেশন। এই ডিটাকে এইভাবে পড়তে পারো, ডি ফর ডিলিট। কাকে ডিলিট করতে হবে? হাইড্রোজেনকে। তাহলে কোনো একটা অ্যালকোহল থেকে যদি হাইড্রোজেন বের করে দিই তাহলে যে রিয়াকশনটা হয় তাকেই বলে ডিহাইড্রোজিনেশন অফ অ্যালকোহল। এটা কি দিয়ে করে? এটা কপার ক্যাটালিস্ট দিয়ে করে। এক্ষেত্রে ক্যাটালিস্টটা হচ্ছে কপার, ক্যাটালিস্টের নাম এক্ষেত্রে হয়ে যায় আমাদের জন্য কপার। কপার ক্যাটালিস্টের প্রেজেন্সে এই রিয়াকশনটা হয়। সিমিলার রিয়াকশন, নতুন রিয়াকশন কিছু না, গত রিয়াকশনটা যা পড়লে তার মতোই। সাপোজ আমার কাছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল ছিল, যে কোনো একটা 1 ডিগ্রি অ্যালকোহল নিয়ে নিই, আগেরটাই নিই, CH3 CH2OH হলো। তাহলে একে আমি কি করব?
একে আমি কপার দিয়ে হিট করছি 3 ডিগ্রিতে। ধরো কপার ক্যাটালিস্ট থাকতে পারে, কপার অক্সাইড দেওয়া থাকতে পারে, ম্যাটার করে না, কপারটাকে দেখলে হয়ে যাবে। তো আমি বলেছি ডিহাইড্রোজিনেশন করতে হবে, তাহলে হাইড্রোজেন বের করতে হবে। তাহলে কি করব, এই যে এই কার্বন থেকে একটা হাইড্রোজেন বের করব আর এখান থেকে একটা হাইড্রোজেন বের করব। তাহলে আলটিমেটলি কি বেঁচে থাকবে, আমি এভাবে যদি একটু বোঝার চেষ্টা করি যে এই এখানে একটা হাইড্রোজেন ছিল আর এই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন ছিল, তাহলে এই দুটোকে আমি বের করতে চাইছি। তাহলে আমাকে কী করতে হবে, কার্বন আর অক্সিজেনের মধ্যে ডবল বন্ড দিতে হবে। তাহলে এখান থেকে তো প্রোডাক্ট এটাই হবে, CH3, এই CH, এই এইচটা এখানে ছিল আর এখানে ডবল বন্ড। এই হয়ে গেল আমাদের কাজ। আশা করছি বোঝাতে পারলাম যে কী করে রিয়াকশনটা হয়। তো ডিহাইড্রোজিনেশন মানে কিছু না, জাস্ট হাইড্রোজেন বের করে দেওয়া। তো কেউ বুঝতে না চাইলে আমাদেরকে এত কিছু মনে রাখারও দরকার নেই, আমরা জাস্ট সিম্পল এটা মনে রাখতে পারবো যে উইক অক্সিডাইজিং এজেন্টগুলো দিয়ে অ্যালকোহল যা প্রোডাক্ট দেয়, এই ডিহাইড্রোজিনেশন কপার দিয়ে গুলো সেম প্রোডাক্ট দেয়। তাহলে দেখো 1 ডিগ্রি অ্যালকোহল কি দিল, অ্যালডিহাইড। যদি 2 ডিগ্রি অ্যালকোহলের রিয়াকশনটা করা হতো 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল অলওয়েজ কিন্তু কিটোন দেয়। তাহলে যে কোনো একটা 2 ডিগ্রি অ্যালকোহল নিয়ে নিই, CH3, CH, OH, CH3। তাহলে এই 2 ডিগ্রি অ্যালকোহলে কপার টিউব দিয়ে হিট করা হলে এটা সবসময় কিটোন দেবে। এতদূর পর্যন্ত সিমিলার ছিল, তাহলে ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহলের জন্য। যদি আমি একটা 3 ডিগ্রি অ্যালকোহল নিয়ে নিই, যেমন টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, এই টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, একে যদি কপার টিউব দিয়ে হিট করা হয়, কপার টিউব দিয়ে হিট করলাম টারশিয়ারি বিউটাইল অ্যালকোহলকে, তাহলে এ রিয়াকশন করে, রিয়াকশন করে কি দেয়, অ্যালকিন দেয়। এই এখান থেকে অ্যালকিন দেবে। তাহলে বোঝা গেল ডিফারেন্সটা। যদি 1 ডিগ্রি অ্যালকোহলের একই প্রোডাক্ট দেবে উইক অক্সিডাইজিং এজেন্ট দিয়ে যা দেয়, 2 ডিগ্রি অ্যালকোহলের সেম প্রোডাক্ট দেবে, ডিফারেন্স হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহলে। 3 ডিগ্রি অ্যালকোহল ডিহাইড্রোজিনেশনে অ্যালকিন দেয়। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যেহেতু ডিফারেন্ট বাকিগুলোর থেকে উইক অক্সিডাইজিং এজেন্ট দিয়ে 3 ডিগ্রি অ্যালকোহল রিয়াকশন দেয় না, কিন্তু কপার ক্যাটালিস্টের প্রেজেন্সে রিয়াকশন করে অ্যালকিন দেয়। ভালো করে খেয়াল রাখতে হবে। 3 নম্বর প্রিপারেশন চলে এসছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে। তাহলে আমার কাছে যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড যদি থাকে, সাপোজ ফর্মিক অ্যাসিড আছে, একে কোশ্চেন এরকম করে পরীক্ষা দেবে যে ম্যাঙ্গানিজ অক্সাইড দিয়ে হিট করলে কি হতে পারে। এই তো দেখো, যখনই আমাকে এরকম কোনো কোশ্চেন দেবে, আমাকে কি করতে হবে, প্রোডাক্ট মুখস্থ করলে হবে না, টেকনিক দিয়ে কাজ করতে হবে। আমাকে দুটো এরকম কার্বক্সিলিক অ্যাসিড ড্র করতে হবে। করলাম, তাহলে দুটো কার্বক্সিলিক অ্যাসিড ড্র করার পর দেখো প্রথম কাজ কি করতে হবে, এভাবে ওয়াটার বের করতে হবে। এই এই যে ওয়াটার বের করলাম, নিচের থেকে বের করে উপর থেকে বের করে ওয়াটার বের করলাম। নেক্সট হচ্ছে কি, এই কার্বন ডাইঅক্সাইড বের করলাম। তাহলে কি এই হাইড্রোজেনটা বেঁচে থাকবে, এই হাইড্রোজেনটা এই কার্বনে চলে আসবে। তাহলে আলটিমেটলি প্রোডাক্ট কী পাবো, এই একটা ফর্মালডিহাইড পাবো, একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেছে, একটা ওয়াটার বেরিয়ে গেছে। আশা করছি বোঝা গেছে। প্রথমে একটা ওয়াটার বের করো, তারপর একটা কার্বন ডাইঅক্সাইড বের করো, ব্যাস হাইড্রোজেনটা এখানে অ্যাটাচ করে দাও। সিমিলার ওয়েতে অনেক পরীক্ষা কিন্তু স্ট্রাকচার ভাবে ওপেন করে দিবে না, ধরো এইভাবে দিয়েছে অ্যাসিডিক অ্যাসিড, বলেছে কি ম্যাঙ্গানিজ অক্সাইড দিয়ে হিট করেছে, প্রোডাক্ট লেখো। ওই একই স্ট্র্যাটেজি, দুটো অ্যাসিডিক অ্যাসিডকে ওপেন ফর্মে আঁকাও। এই এখানে আরেকটাকে ওপেন ফর্মে ড্র করতে হবে। হলো, তাহলে প্রথম কাজ ওই একই ওয়াটার বের করতে হবে। এই ওয়াটার বের করলাম, যেভাবে খুশি বের করো, উপরের ওইচ নিচের এইচ নিলেও যা, নিচের উপরের এইচ নিচের ওইচ নিলেও তাই। কার্বন ডাইঅক্সাইড বের করলাম, তাহলে মিথাইল বেঁচে থাকলে মিথাইলটা কী হবে, এখানে চলে যাবে। তাহলে প্রোডাক্ট কী হলো, CH3, CO, CH3 প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। আশা করছি খুব সোজা, বোঝা কোনো ব্যাপার না। এবার সাপোজ আমাকে দিল দুটো একসাথে করেছি, একটা ফর্মিক অ্যাসিড ছিল আর একটা অ্যাসিডিক অ্যাসিড ছিল, দুটোকে একসাথে হিট করেছি, তাহলে আবার কি প্রোডাক্ট পাবো, একই কাজ। গতবার তো আমাকে দুটো আঁকাতে হচ্ছিল, এবার তো সে ঝামেলাটাও নেই, তাই না। এবার আমাকে নিজেই সাপ্লাই দিয়ে দিয়েছে, কি করব, এভাবে একটা ফর্মিক অ্যাসিড ড্র করব, নিচে একটা অ্যাসিডিক অ্যাসিড ড্র করব, একই কাজ। এই ওয়াটার বের করলাম, এই কার্বন ডাইঅক্সাইড বের করলাম, এই মিথাইল এখানে চলে গেল। তাহলে কি পেলাম, HCO CH3 প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার।
তো এইভাবে এই রিয়াকশনের প্রোডাক্টগুলো কিন্তু আমরা বের করতে পারি। তো চলে আসছি নেক্সট রিয়াকশানে, বাই ড্রাই ডিস্টিলেশন অফ ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। এই যে ড্রাই ডিস্টিলেশন, এটার মানে বাংলায় যদি আমরা করি, এর বাংলা মানে হচ্ছে শুষ্ক পাতন। যারা ইংলিশ মিডিয়ামে তাদের তো কোনো সমস্যাই নেই, যারা বেঙ্গলি মিডিয়ামে তাদের জন্য একটু বলছি। এটার মানে হচ্ছে শুষ্ক পাতন। তাহলে বাংলায় করলে হবে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণের শুষ্ক পাতন, আর ইংলিশে তো যা আছে ড্রাই ডিস্টিলেশন। কি হবে, তোমাকে একটা কার্বক্সিলিক অ্যাসিডের লবণ দেওয়া থাকবে, একই এরকম ধরনের দিয়েছে, এই HCOO2CA। তোমাকে বলেছে একে হিট করছি, কি প্রোডাক্ট পাবো? এই ড্রাই ডিস্টিলেশন মানে এই ওয়াটার ছাড়া হিট করা, সোজা কথা। এবার দেখো কি করব, ঘাবড়ালে হবে না, স্ট্রাকচারটাকে ওপেন করে আঁকাতে হবে। কি করে দেখো, দেখতে পাচ্ছি HCOO, কি করে আঁকাতে পারি? H, একটা বন্ড দিয়ে কার্বন, দেখো কার্বনের সাথে দুটো অক্সিজেন আছে, তার মানে কনফার্ম একটা ডবল বন্ডের হবে। এই দিলাম, পাশে O, তার সাথে কি আছে? ক্যালসিয়াম, আবার একটা একই জিনিস আছে, এই এই যে দেখো, বুঝতে পারলে তো? কারণ এই যে HCOO দুটো হোল 2 আছে, তা দুটো আছে, কার সাথে আছে? ক্যালসিয়ামের সাথে, তাহলে দুটোর মাঝে নিশ্চয়ই ক্যালসিয়াম আছে। করলাম। এবার কি করব, আমাকে এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট বের করতে হবে। তাহলে এই দেখো CaCO3, এই যে CO3CA, তাহলে এই CaCO3 বের করে দেবো। তাহলে CaCO3 বের করলে কি হবে? হাইড্রোজেনটা এখানে চলে যাবে। তাহলে কি পেলাম? এই ফর্মালডিহাইড পেলাম আর CaCO3 পেলাম। সোজা তো? এভাবে ছবিটা শুধু তোমাকে আঁকাতে হবে, তোমাকে বন্ধ করে দেবে। ধরো একে আর একটা করে দেখাচ্ছি, এরকম দিয়েছে CH3COO2CA, এটাকে হিট করলাম, তাহলে প্রোডাক্ট কি পাওয়া যাবে? এক্ষেত্রেও আমাদেরকে একইভাবে স্ট্রাকচারটাকে ওপেন করে আঁকাতে হবে। কি করে আঁকাবো? এই পাশে আঁকিয়ে নাও, অসুবিধা হলে। দেখো এই CH3, তার সাথে একটা কার্বন, দুটো অক্সিজেন আছে, একটা ডবল বন্ডও একটা পাশে, তার সাথে ক্যালসিয়াম, আবার একই জিনিস আঁকিয়ে দাও। এই হয়ে গেল। একই CaCO3 বের করে দিলাম, তাহলে কি বেঁচে থাকলো? মিথাইল, মিথাইলটাই কার্বনে চলে যাবে, তাহলে কি পেয়ে যাবো? CH3COCH3। অনেকগুলো দাগ পড়ে গেল, আমি মুছে দিচ্ছি, অনেক সময় পড়ে যায়, কোনো ব্যাপার না সেগুলো। তো এই প্রোডাক্ট পেয়ে গেলাম CH3COCH3, মানে হচ্ছে অ্যাসিটোন। তো এভাবে আমাদেরকে যেই স্ট্রাকচারের দিকে আমাদেরকে কিন্তু করতে পারতে হবে। এবার গতবারের মতো সিমিলার অ্যাপ্রোচে তোমাকে এরকম করে দিতে পারে, এই দুটো একসাথে দিয়েছে, এটা যোগ CH3COO2CA, এদের তোমাকে অ্যারোর উপর লিখে দিয়েছে ড্রাই ডিস্টিলেশন, নাও লিখতে পারে, হিটের সাইনও দিতে পারে, সবসময় লিখবে, দরকারই না। কি হবে? তো আমরা একই অ্যাপ্রোচে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে দেখলাম দুটো আলাদা দিনে মিক্সচার আসে, তাহলে এই ক্ষেত্রে মিক্সচার বানিয়ে দেবো সোজা, HCOCH3, একেবারে অ্যাসিটালডিহাইড, বা এইভাবে লেখো CH3CH, একই তো ব্যাপার, যেভাবে খুশি লিখে নাও। তাহলে চলে, আশা করছি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। আমরা চলে এসেছি নেক্সট রিঅ্যাকশনে, রোজেনমান্ড রিডাকশন, খুব ইম্পর্টেন্ট। আর পড়েওছো, মানে কাছাকাছি অ্যাপ্রোচ তো পড়েছো অন্তত। দেখো কি করতে হয়, আমাকে যে কোনো রিয়াকশন পড়তে হলে না, রিয়াকশনের মধ্যে সাবস্ট্রেটটাকে মনে রাখতে হয়। সাবস্ট্রেট বলতে এনজাইম, যারা বায়োলজিতে এনজাইম পড়ছে তারা ভালো করে জানো, যার উপর রিয়াকশন হয় তাকে সাবস্ট্রেট বলে। তো রোজেনমান্ড রিয়াকশনে আমাদেরকে ইউজ করা হয় হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। রোজেনমান্ড রিডাকশন বা বাংলায় রোজেনমান্ড বিজারণ হবে, আমাকে অ্যাসিড ক্লোরাইড ইউজ করা হয়। তো আমি যে কোনো একটা অ্যাসিড ক্লোরাইড নিয়ে নিলাম, মনে করলাম এরকম একটা নিলাম, বেঞ্জিনেরই নিলাম তোমাদের জন্য, COCl, বেঞ্জোইল ক্লোরাইড নিলাম, ঠিক আছে, নিলাম। তো কি করতে চাইছি আমি? আর রিডাকশন করতে চাইছি, রিডাকশন মানে কি? রিডাকশন মানে অ্যাডিশন অফ হাইড্রোজেন, হাইড্রোজেন অ্যাড করাকেই তো রিডাকশন বলে, অ্যাডিশন অফ হাইড্রোজেন। তাহলে এর মধ্যে যদি হাইড্রোজেন অ্যাড করি, তাহলে দেখো প্রোডাক্টটা কি হতে পারে। এটা খুব ইজিলি বুঝতে পারছো যে এই ক্লোরিনটা হাইড্রোজেন দিয়ে রিপ্লেস হবে, এটাই তো রিডাকশন। ক্লোরিনটাকে হাইড্রোজেন দিয়ে রিপ্লেস করে দিলাম, তাহলে হাইড্রোজেন অ্যাড হলো। তো রিয়াকশনটাকে সেজন্য বলছি রিডাকশন রিয়াকশন। তাহলে এবার হাইড্রোজেন যদি অ্যাড করতে হয়, তাহলে বাইরে থেকে তো হাইড্রোজেন গ্যাস সাপ্লাই দিতেই হবে, দিলাম। এবার ক্লাস 11-এ এটাও পড়েছো যে শুধু হাইড্রোজেন রিয়াকশন করে না, হাইড্রোজেনের সাথে সবসময় একটা মেটাল দিতে হয়, নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম। তো এখানে সাপোজ প্যালাডিয়াম নিলাম, তাহলে নিকেল, যখন হাইড্রোজেনের প্যালাডিয়াম দিলাম, হাইড্রোজেনটা ক্লোরিনটাকে রিপ্লেস করে দিল, খুব ভালো কথা। কিন্তু দেখো এই যে প্রোডাক্টটা তৈরি হয়েছে, এই প্রোডাক্টের মধ্যে আমার কাছে কি আছে? এই প্রোডাক্টের মধ্যে সিওটা তো একটা ডবল বন্ড, আর আমরা ক্লাস 11-এ এটাই তো পড়েছি
যে ডবল বন্ডের সাথে হাইড্রোজেনের রিয়াকশন হয়। ইনফ্যাক্ট অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল ফেনল ইথার পড়তে গিয়েও পড়েছো যে কার্বনিল গ্রুপের মধ্যে হাইড্রোজেন কিন্তু রিয়াকশন করে, তাহলে হাইড্রোজেনটা আবার কার্বনিল গ্রুপের সাথে রিয়াকশন করবে। কি করবে? এই ডবল বন্ডটা ভেঙে দেবে, ভেঙে কার্বনে একটা হাইড্রোজেন অ্যাড হবে আর অক্সিজেনে একটা হাইড্রোজেন অ্যাড হবে। এই জিনিসটা পাবো, ডবল বন্ডটা ভেঙে গেল, কার্বনে একটা হাইড্রোজেন অ্যাড হলো, অক্সিজেনে একটা হাইড্রোজেন অ্যাড হলো, মানে আলটিমেটলি কি তৈরি হলো? এটাকেই যদি একসাথে লেখা হয় তাহলে কি পেলাম? বেনজিনের এখানে CH2OH মানে অ্যালকোহল। এটাই তো গত চ্যাপ্টারে পড়ে এসেছি অ্যালকোহল ফেনল ইথারে, যে অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে যদি আমরা হাইড্রোজেন অ্যাড করি সেখান থেকে অ্যালকোহল পাওয়া যায়। কিন্তু আমি তো চাইছি অ্যালডিহাইড পর্যন্ত করতে, তো আমি যদি রিয়াকশনটাকে অ্যালডিহাইড পর্যন্ত স্টপ করতে চাই, আমি চাইছি না এই রিয়াকশনটা হোক, আমি চাইছি এটাই প্রোডাক্ট। তাহলে কি করতে হবে? এটাও আমরা পড়েছি ক্লাস 11-এ, যে অ্যালকাইন থেকে অ্যালকিন প্রিপেয়ার করতে চাইছি, অ্যালকেন যেন না হয়। সিমিলার অ্যাপ্রোচ এখানে, যে যদি আমাকে রিয়াকশনটাকে মাঝপথে স্টপ করতে হয় তাহলে আমাকে এই ক্যাটালিস্টের পাওয়ারটা কমাতে হবে। আর ক্যাটালিস্টের পাওয়ার কমাতে হলে ক্যাটালিস্টের মধ্যে পয়জন দিতে হবে। পয়জন হিসেবে কি দিতে হবে? বেরিয়াম সালফেট দিতে হবে। একই যা ক্লাস 11-এ পড়েছি তার মধ্যে সালফার অর কুইনোলিন দিতে হবে। একটু মিল করার চেষ্টা করো, আমি বলেছি দেখাচ্ছি। এরকম একটা অ্যালকাইন ছিল, এখান থেকে আমি চাইছি অ্যালকিন হবে, শুধুমাত্র অ্যালকিন করব। তাহলে কি করতাম? আমরা বলতাম যদি হাইড্রোজেন দিয়ে শুধু প্যালাডিয়াম দিয়ে দিতাম তাহলে এটা কিন্তু অ্যালকেন হয়ে যেত, কিন্তু অ্যালকিন করতে হলে প্যালাডিয়ামের সাথে কি দিতে হতো? বেরিয়াম সালফেট আর সালফার অর কুইনোলিন। তাহলে নতুন রিয়াকশন কিছু পড়ছো না, শুধু গতবার অ্যালকাইনের জন্য পড়েছো, এবার সেই রিয়াকশনটাকে পড়ছো অ্যাসিড হ্যালাইডের জন্য বা অ্যাসিড ক্লোরাইডের জন্য। তো এই কম্বিনেশনটাকে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট সালফার আর কুইনোলিন, এই কম্বিনেশনটাকে তো ক্লাস 11-এ আমরা বলেছিলাম লিন্ডলার্স ক্যাটালিস্ট। এই রিয়াকশনের জন্য এটাকে আমরা লিন্ডলার্স ক্যাটালিস্ট বলছি না, কিন্তু এক্ষেত্রে লজিকটা তো একই। আবার বইয়ে অনেক সময় দেখবে লেখা থেকে জাইলিন ইউজ করছে, জাইলিন হচ্ছে শুধুমাত্র সলভেন্ট, জাইলিনের আর কোনো রোল নেই, সেজন্য মাথায় না রাখলেও হবে। আশা করছি রোজেনমান রিডাকশনটা বোঝাতে পারলাম। এবার দেখো 6 নম্বরে হেডিং করে রেখেছি অ্যাসিড ক্লোরাইড থেকে, তাহলে রোজেনমানটাই তো অ্যাসিড ক্লোরাইড থেকে, তো এখানে আলাদা করে কি পড়াবো? দেখো রোজেনমান্ডে যদি আমরা কথা বলি রোজেনমান্ডের, তাহলে রোজেনমান্ড দিয়ে শুধুমাত্র অ্যালডিহাইড প্রিপেয়ার হয়, কিটোন কিন্তু করা যায় না, অ্যালডিহাইড অনলি। তার কি এটা মানে যে আমি কখনোই অ্যাসিড ক্লোরাইড থেকে কিটোন ব্যবহার করতে প্রিপেয়ার করতে পারবো না? সেটা মানে না। তো এই অ্যাসিড ক্লোরাইড থেকে কিটোন প্রিপেয়ার করার জন্য এই রিয়াকশনটা, তো আমরা দেখবো যে কি করে কিটোন প্রিপেয়ার করা হয়। তাই আমার কাছে মনে করলাম একটা অ্যাসিড ক্লোরাইড আছে CH3COCl, এর ওজেন মান করলে অ্যালডিহাইড হয়ে যাবে। আমি এর থেকে বানাতে চাইছি কিটোন একটা CH3COCH3। তার জন্য কি করব? যদি অ্যাসিড ক্লোরাইড থেকে কিটোন বানাতে হয় আমাদেরকে ইউজ করতে হয় ডাই অ্যালকাইল ক্যাডমিয়াম, CH3(CD), ডাই অ্যালকাইল ক্যাডমিয়াম। যে অ্যালকাইল গ্রুপটা ঢোকাতে চাইছি এখানে মিথাইল গ্রুপ ঢুকিয়েছি, তার ক্যাডমিয়াম নিতে হবে। রিয়াকশনটা কি করে হবে? খুব ইজিলি যদি বোঝাতে হয়, এই CH3COCl আছে, মাঝে দুটো ডাই অ্যালকাইল ক্যাডমিয়াম আছে, CH3CH3, আর এদিকে আরেকটা COCl নিয়ে নাও। তাহলে কি করবে? এই ক্যাডমিয়াম একটা মিথাইল এই কার্বনে দেবে, ক্লোরিনটা বেরিয়ে যাবে, এই ক্যাডমিয়াম একটা মিথাইল এই কার্বনে দেবে, ক্লোরিনটা বেরিয়ে যাবে। তাহলে আলটিমেটলি প্রোডাক্ট কি পাবো? দুই অণু এটাই প্রোডাক্ট পাবো, CH3COCH3 আর তার সাথে ক্যাডমিয়াম ক্লোরাইড। সেই জন্য যে গ্রুপটা ঢোকাতে চাইছি তার আমরা একটা ক্যাডমিয়াম নিয়ে নেব। নাম্বার রিয়াকশন, আরও একটা ইম্পর্টেন্ট রিয়াকশন স্টিফেন রিডাকশন। ইম্পর্টেন্ট কাদের জন্য করে? স্টিফেন রিডাকশন করা হচ্ছে সায়ানাইডের জন্য, RCN। ভালো করে বুঝবে স্টিফেন রিডাকশন। দেখো স্টিফেন রিডাকশনে আমাদেরকে দুটো জিনিস দিতে হয়। নাম্বার 1 দিয়ে দিতে হয় SnCl2 অবলিক দিয়ে কনসেন্ট্রেটেড HCl। বারবার বলেছি অর্গ্যানিকে কিন্তু অবলিক মানে কখনোই অর না, যে SnCl2 অর কনসেন্ট্রেটেড HCl দেবো, দুটোই দেবো। আর সেকেন্ড স্টেপে কি দিতে হবে? ওয়াটার। জেনারেলি H3O+ লিখছি, H3O+ মানে অ্যাসিডিফাইড ওয়াটার। তাহলে প্রথম স্টেপে আমাকে দিতে হবে SnCl2 কনসেন্ট্রেটেড HCl, সেকেন্ড স্টেপে দিতে হবে অ্যাসিডিফাইড ওয়াটার। যদি এটা আমরা দিয়ে দিই তাহলে কি হবে? এখান থেকে তৈরি হয়ে যাবে CHO।
তাহলে সায়ানাইড থেকে অ্যালডিহাইড প্রিপারেশনের জন্য স্টিফেন রিডাকশন কিন্তু স্পেশালি ইউজ করা হয়। দুটো স্টেপ আছে, ভালো করে পড়বে। প্রথম স্টেপে এসেন্সিয়াল টু কনসেন্ট্রেটেড HCl ইউজ করা হয়, আর সেকেন্ড স্টেপে দেওয়া হয় অ্যাসিডিফাইড ওয়াটার। ডাইরেক্ট CN থেকে তুমি অ্যালডিহাইড কিন্তু পেয়ে যাবে। ইম্পর্টেন্ট রিয়াকশন। এবার এই সিমিলার রিয়াকশনটা বই আরও একটা রিয়েজেন্টের কথা তোমাদের লেখা থাকে, সেই রিয়েজেন্টের নাম হচ্ছে ডাইব্যাল-H, DIBAL-H। নামটাই শুধু দেখে বড় মনে হয়, এমন কোনো বড় ব্যাপার না। ডাইব্যাল-H মানে ডাই আইসো বিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। দেখো নাম যত বড় হোক, স্ট্রাকচার আঁকাতে জানতে হবে, অর্গানিক এটাই আসল। তাহলে কি আছে? ডাই আইসোবিউটাইল। তার দুটো ডাই আইসোবিউটাইল আঁকাই তো কি করে হবে? আমরা সবাই জানি যে এই যে এই গ্রুপটা, এই গ্রুপটাকে বলে আইসো গ্রুপ, তাই তো? কটা কার্বন হয়েছে? 3টে, তাহলে প্রোপাইল আছে, আরেকটা কার্বন দিলাম, হলো আইসোবিউটাইল। কটা লাগবে? 2টো, এই ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম। আর কি আছে? হাইড্রাইড। এই 2টো আইসোবিউটাইল, তার সঙ্গে অ্যালুমিনিয়াম হাইড্রাইড, হয়ে গেল, কোনো ব্যাপার না। তাহলে সিমিলার রিয়াকশন ডাইব্যাল দিয়েও করা যাবে। যদি আমার কাছে CN থাকতো, তার মধ্যে আমি দিয়ে দিতে পারতাম ডাইব্যাল-H 1 নম্বর দিয়ে অবশ্যই, আর 2 নম্বর দিয়ে কি দিতাম? সেই অ্যাসিডিফাইড ওয়াটার। তাহলে এটাও কিন্তু আমাদেরকে সেই অ্যালডিহাইড দিয়ে দিত। তাহলে আমার সেই সায়ানাইড হোক, যদি আমাকে সায়ানাইড থেকে অ্যালডিহাইড বানাতে হয়, এসেন্সিয়াল টু কনসেন্ট্রেটেড HCl দিয়ে স্টিফেনও করতে পারি, অথবা ডাইব্যাল-H দিয়েও কিন্তু আমরা করে নিতে পারি। সেকেন্ড কথা, যদি এখানে আমাকে কোনো এস্টার দেওয়া থাকতো, সাপোজ এরকম একটা এস্টার দেওয়া আছে, তার মধ্যে আমি দিয়েছি ডাইব্যাল-H, তাহলে কি হতো? দেখো জেনে রাখো, যদি এস্টারের মধ্যে ডাইব্যাল-H দিই, তাহলে এই বন্ডটা ক্লিভ হয়ে যাবে, তাহলে একটা অ্যালডিহাইড পাবো আর একটা অ্যালকোহল পাবো। তো এস্টারের থেকে এটাই হবে, এস্টারের মধ্যে ডাইব্যাল-H দিলে একটা পোর্শন আমাকে অ্যালডিহাইড দেবে, একটা পোর্শন কিন্তু আমাকে অ্যালকোহল দেবে। ঠিক আছে? নেক্সট রিঅ্যাকশনে চলে এসে 8 নম্বর, সেটা হচ্ছে ওজোনোলিসিস। তাহলে ওজোনোলিসিসে কি হয়, এটা আমরা পড়েছি ক্লাস 11-এ, যে আমার কাছে যদি একটা অ্যালকিন থাকে, সাপোজ এরকম একটা অ্যালকিন আছে, এর মধ্যে দুটো জিনিস দিতে হবে। ফার্স্ট স্টেপে দিতে হবে ওজোন, সেকেন্ড স্টেপে দিতে হবে জিঙ্ক অর ওয়াটার, জিঙ্ক ওয়াটার দুটো। ফার্স্ট স্টেপে ওজোন, সেকেন্ড স্টেপে জিঙ্ক ওয়াটার। তাহলে কি হবে? প্রোডাক্টটা আমাকে লিখতে হবে। দেখো প্রোডাক্ট সরাসরি লেখার টেকনিকটা বলে দিই। ডবল বন্ড বরাবর ব্রেক করবে, দুদিকে অক্সিজেন লাগিয়ে দেবে। তাহলে এদিকে ছিল একটা CH2, তার সাথে ডবল বন্ডেড অক্সিজেন, প্লাস এদিকেও তাই। সিম্পল কাজ হচ্ছে, আমার কাছে যে কোনো অ্যালকিন থাক, মাঝ বরাবর ব্রেক করবো, দুদিকে ডবল বন্ডেড অক্সিজেন অ্যাটাচড করে দেবো। তাহলে আমার কাছে যদি এটাও থাকে, ধরো CH3 2 C ডবল বন্ড CH2, একদিকে ওজোন, একদিকে জিঙ্ক আর জল, এই ব্রেক করে দিলাম। তাহলে কি আছে এই কার্বনের সাথে? বাদিকের কার্বনের সাথে দুটো মিথাইল, দুটো মিথাইল আছে একটা কার্বনের সাথে, ডবল বন্ড ও, আর এদিকেও এই দেখো একইভাবে ডবল বন্ড ও, দুটো হাইড্রোজেন। বোঝা গেল? তো যে কোনো কম্পাউন্ডের ওজোনোলিসিস দিক সেম প্রসেস করব। ধরো আমাকে সাইক্লিক দিয়েছে, একটা সাইক্লোবিউটিন দিয়েছে, একই ওজোন, জিঙ্ক আর জল। তাহলে এইভাবে ব্রেক করব ডবল বন্ড বরাবর। দেখো এই দুটো কিন্তু এবার সেম থাকবে। তাহলে এখানে কি? এখানে একটা ডবল বন্ড ও করতে হবে, আর এখানেও একটা ডবল বন্ড ও করতে হবে। বলেছে মাঝ বরাবর ভাঙবো, দুদিকে ডবল বন্ড ও অ্যাটাচ করে দেবো। এবার দেখো 3টে বন্ড হয়েছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে, আর এখানেও একটা হাইড্রোজেন আছে, তাই তো? পরিষ্কার দেখতে হচ্ছে এই কার্বনের সাথে 3টে বন্ড। তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানেও একটা হাইড্রোজেন আছে। তার মানে কি, এটাকে সুন্দরভাবে এভাবে লিখতে পারি যে এখানে একটা CHO আছে, এখানে একটা CHO আছে, এই যে CHO একসাথে, এই হবে প্রোডাক্ট। তো ওজোনোলিসিস যে কোনো কম্পাউন্ডের দিকে আমরা এইভাবে কিন্তু করতে পারি। 9 নম্বর হচ্ছে এটার রিঅ্যাকশন। এটার রিঅ্যাকশনে কি করা হয়? এটার রিঅ্যাকশন হচ্ছে আমাদের টলুইন নেওয়া হয়। তো এই আমরা নিয়ে নিলাম হচ্ছে টলুইন, বেঞ্জিনের সাথে CH3 অ্যাটাচ থাকলে তাকে টলুইন বলে। টলুইনের মধ্যে আমাকে দিতে হবে CrO2 Cl2, ক্রোমিলিক ক্লোরাইড বলে CrO2 Cl2। যদি দিয়ে দিই এটা কি হবে?
এটা হচ্ছে একটা উইক অক্সিডাইজিং এজেন্ট, তো এটাকে অক্সিডাইজড করে দেবে CHO অ্যালডিহাইড। তো এই রিয়াকশনের নামই হচ্ছে এটার রিয়াকশন। তারপর 10 নম্বর চলে আসছে, দেখো সাইড চেন অক্সিডেশন। সাইড চেন কাকে বলে? দেখো, একটা যদি বেনজিন রিং আমার কাছে থাকে, তাহলে বেনজিন রিং এর সাথে যে গ্রুপগুলো অ্যাটাচ থাকে তাকে সাইড চেন বলে। মানে সাপোজ এখানে একটা মিথাইল আছে, তাই মিথাইলটাকে বলবো সাইড চেন। এই বেনজিন রিংটা হচ্ছে অ্যারোমেটিক পার্ট, মেন গ্রুপ, আর CH3 কে আমরা বলে দেবো সাইড চেন। তো কি করতে হবে, এর মধ্যে হ্যালোজেন ঢোকাতে হবে। তো সাইড চেনে যদি আমাকে হ্যালোজেন ঢোকাতে হয় তাহলে কি করতে হবে, হ্যালোজেন যটার ঢোকাতে চাইছি তত মোল, তাহলে 2 মোল দিলাম। আর এখানে দিতে হবে সানলাইট, মানে সূর্যের আলো। তাহলে সূর্যের আলোর উপস্থিতিতে যতগুলো ক্লোরিন ঢোকাতে চাইছি বা হ্যালোজেন ঢোকাতে চাইছি তত মোল পাশে লিখে দিতে হবে। আমি 2 মোল লিখেছি, তাহলে 2টো ক্লোরিন ঢুকবে। তাহলে কি হবে, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন থেকে যাবে আর বাকি 2টো ক্লোরিন ঢুকে গেছে। এবার এই ক্লোরিনগুলোর মধ্যে আমি কি দেবো, অ্যাকোয়াস KOH বা জলীয় KOH, যে কোনো একটা অ্যাকোয়াস KOH, বাংলায় বলি জলীয় KOH। তাহলে আমরা জানি যে কোনো একটা কম্পাউন্ডের মধ্যে যদি অ্যাকোয়াস KOH দিয়ে দিই তাহলে হ্যালোজেনগুলো কিন্তু রিপ্লেস হয়ে যায়। তাহলে এই OH ক্লিয়ার। এবার দেখো কি হলো, যখনই এর মধ্যে 2টো ক্লোরিন 2টো OH যে রিপ্লেস হয়ে গেল, যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে তার মধ্যে সেম কার্বনের 2টো OH আছে। তা আমরা জানি একই কার্বনের 2টো সেম গ্রুপ থাকলে তাদেরকে বলে জেমিনাল। যে জিনিসটা তৈরি হয়েছে তাকে আমরা বলবো জেমিনাল ডায়ল। আর এই জেমিনাল ডায়লগুলো ভীষণ আনস্টেবল হয়। আনস্টেবল হলে কি করবে, এরা ওয়াটার এলিমিনেশন করে দেবে। এই H আর OH মিলে ওয়াটার বেরিয়ে যাবে। তাহলে কি হবে, এখানে যদি ওয়াটার বেরিয়ে যায় তাহলে এখানে CH ছিল আর এই ডবল বন্ড O, তাহলে আলটিমেটলি হলো অ্যালডিহাইড। ক্লিয়ার হলো কী করে রিয়াকশনটা হচ্ছে। নেক্সট রিয়াকশনে চলে আসি 11 নম্বর, ফ্রম অ্যালকাইন। তো এটা আমরা ক্লাস 11-এ পড়েছি অ্যালকাইন পড়তে গিয়ে, যে আমার কাছে যদি একটা অ্যালকাইন থাকে তার মধ্যে ওয়াটার অ্যাডিশন করলে এটা হয়ে যায় হচ্ছে কিটোনে। অ্যালকাইনের মধ্যে অ্যাড করবো ওয়াটার, হয়ে যাবে কিটোন। এই ক্লিয়ার। এবার কিটোন কি করে হবে, দেখো আমরা সবসময় জানি যে মাঝের কার্বনে অক্সিজেন হলে তাকে কিটোন বলে, তাই মাঝের কার্বনে অক্সিজেন দিলাম, যে কিটোন হয় সেটা ড্র করে ফেললাম। এক্ষেত্রে ক্যাটালিস্ট হিসেবে দিতে হয় 20% HgSO4 আর 1% H2SO4। পার্সেন্ট না মনে রাখলেও হবে, HgSO4 আর H2SO4 দিলে যে কোনো অ্যালকাইনটা হয়ে যায় কিটোনে। আর একটু যদি সিম্পলিফাই করে বলতে চাই, তাহলে সাপোজ আমি প্রোপাইন নিয়েছি, তার মধ্যে দিলাম এই ওয়াটার, HgSO4 H2SO4, কি হবে দেখো, এখানে 3টে কার্বন আছে, প্রোডাক্ট হবে কিটোন জানি, তাহলে 3টে কার্বনের কিটোন এই বানিয়ে ফেললাম সোজা। সাপোজ আমাকে এরকম দিয়েছে, ফিনাইল অ্যাসিটিলিন দিয়েছে, তাও এই ওয়াটার ক্যাটালিস্ট সেম আছে, একই কাজ, মাঝের কার্বনে CO করে দিতে হবে, কারণ আমি জানি প্রোডাক্ট কিটোন হবে। এই হয়ে গেল, কোনো ব্যাপারই না। শুধু আমাকে একটা মনে রাখতে হবে, অ্যাসিটিলিনটা আমাকে একটু আলাদা করে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে, কারণ আমি প্রথমের দিকেই বললাম যে কিটোন হতে গেলে মিনিমাম 3টে কার্বন হতে হয়, কিন্তু অ্যাসিটিলিনে কি দেখতে পাচ্ছি 2টো কার্বন, তাহলে এ তো কিটোন হতে পারবে না, তাহলে এ দেবে অ্যালডিহাইড। এরকম লজিক্যাল ওয়েতে পড়লে আমাদের খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই, অটোমেটিক হয়ে যাবে। তারপরে রিয়াকশানে চলে আসি, গাটারম্যান রিয়াকশন। দেখো গাটারম্যান রিয়াকশনটা খুব সোজা, এটা বেনজিন নিতে হয়, তার মধ্যে 3টে জিনিস নিতে হবে, HCN, HCl, LCl3, আর 2 নম্বরটা দিতে হবে ওয়াটার। তাহলে আমি যদি প্রথমে HCN, HCl, LCl3 দিয়ে নেক্সট ওয়াটার দিই, তাহলে এখান থেকে হবে অ্যালডিহাইড। এই রিয়াকশনের নাম গাটারম্যান রিয়াকশন। এর সাথে কাছাকাছি ম্যাচ করা আরেকটা রিয়াকশন আছে, তাকে বলে 13 নম্বর দিয়ে গাটারম্যান কচ রিয়াকশন। গাটারম্যান কচ রিয়াকশন একই কাছাকাছি। গাটারম্যান কচে
সিও HCl সিও দিতে হয়, তার সাথে HCl দিতে হয়, আর সেকেন্ড স্টেপে আমাকে দিতে হয় হচ্ছে ওয়াটার। তাহলে এখান থেকে অ্যালডিহাইড হবে, দুটোই অ্যালডিহাইড দেয়, একটু ডিফারেন্স আছে এই আর কি। হলো। তারপর চলেছি 14 নম্বর, ফিডিলক্রাফট অ্যাসাইলেশন। এটাও ক্লাস 11 বেঞ্জিন থেকে আমরা পড়েছি যে একটা আমাকে যে কোনো অ্যারোমেটিক সিস্টেম নিতে হবে, তার অ্যাসাইলেশন করতে হলে, এই যে অ্যাসাইলেশন, তার জন্য আমার দরকার পড়ে অ্যাসাইল ক্লোরাইড। RCO গ্রুপকে বলে হচ্ছে অ্যাসাইল গ্রুপ, এই গ্রুপটাকে বলে অ্যাসাইল গ্রুপ। তো এই নিয়ে নিলাম RCOCl, হয়ে গেল অ্যাসাইল ক্লোরাইড। আর অনুঘটক হিসেবে নিতে হয় যে কোনো লুইস অ্যাসিড। এবার লুইস অ্যাসিড কী করেই হতে পারে, যে কোনো মেটালের হ্যালাইডগুলো জেনারেলি লুইস অ্যাসিড হয়। তো আমি LCl3 নিলাম, FeCl3 নিতে পারতাম, ZnCl2 নিতে পারতাম, যা খুশি নিই, যে কোনো ধাতুর হ্যালাইড। কী হবে, এই যে CO গ্রুপটা এটা রিংয়ের মধ্যে ঢুকে যাবে। এই রিঅ্যাকশনের নাম হচ্ছে ফিডিলক্রাফট অ্যাসাইলেশন। যদি বলে কী করে হবে, তাহলে আমরা মেকানিজম একটু দেখে নিই, খুব বেশি দেখব না, জাস্ট মেকানিজম। আমার কাছে আছে হচ্ছে RCOCl অ্যাসাইল ক্লোরাইড, তার সাথে নিয়েছি LCl3। এই ক্লোরিনে লোন পেয়ার আছে, আর এই হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে ক্লোরিন কী করবে, লোন পেয়ারটাকে দিয়ে দেবে, তাহলে এর মাথায় প্লাস, আর এখান থেকে LCl3 এর মাথায় মাইনাস। এবার যেহেতু ক্লোরিনের মাথায় প্লাস, আর ক্লোরিন একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাই প্লাসটা থাকতে পারে না, তাই প্লাসটাকে নিউট্রালাইজ বা প্রশমিত করার জন্য ক্লোরিন এই বন্ডে ইলেকট্রনগুলো নিজের কাছে টেনে নেবে। তো এখান থেকে আমাদের কাছে তৈরি হয়ে যাবে RCO+। এবার কী হবে, এই RCO+ গিয়ে বেঞ্জিনে ঢুকে যাবে, এই জন্য আমরা এটা প্রোডাক্টটা পেয়েছি। ক্লিয়ার হলো? ব্যাস, তারপর চলেছে 15 নম্বর। দেখো, পিনাকল পিনাকলন পুনর্বিন্যাস। কেউ যদি CBSE বোর্ডের হও বা নিট অ্যাসপিরেন্ট হয় তো তা না দেখলেও চলবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য স্পেশালি আমি বলছি পিনাকল পিনাকলন। এই পিনাকলটা কি, পিনাকল হচ্ছে ভিসিনাল ডায়ল। এবার বলবে কি নতুন শব্দ বলছি, ভিসিনাল ডায়ল। দেখো, পাশাপাশি দুটো কার্বনে যদি একই গ্রুপ থাকে, যে কোনো গ্রুপ হতে পারে, পাশাপাশি দুটো কার্বনে যদি একই গ্রুপ থাকে তাকে ভিসিনাল বলে, এই সিস্টেমগুলোকে ভিসিনাল বলে। আর এই গ্রুপগুলো যদি একই কার্বনে হতো, একটু আগে বললাম, তাকে বলে জেমিনাল, এই সিস্টেমটাকে বলে জেমিনাল। তাহলে একই কার্বনে দুটো একই গ্রুপ থাকলে তাকে জেমিনাল বলে, আর পাশাপাশি দুটো কার্বনের সেম গ্রুপ থাকলে তাদেরকে ভিসিনাল বলে। ক্লিয়ার? তাহলে পিনাকলকে বললাম ভিসিনাল ডায়ল। তাহলে এরকম একটা ভিসিনাল ডায়ল নিয়ে নিলাম, এই কম্পাউন্ডটা আমি নিলাম, পাশাপাশি দুটো কার্বনের ওয়েজ, তাহলে ভিসিনাল ডায়ল। এর মধ্যে কি দিতে হবে, গাঢ়, এর মধ্যে কি দিতে হবে, গাঢ় H2SO4। দেখো কি করে করব, যখনই এর মধ্যে গাঢ় H2SO4 দেব, এখান থেকে আমাকে একটু শর্টকাট যদি তোমাকে বলি, তাহলে এইভাবে ওয়াটার বের করে দিতে হবে। এভাবে ওয়াটার বের করে দিলাম, একটা মিথাইলকে পাশেরটাতে পাঠিয়ে দিতে হবে। তাহলে প্রোডাক্ট কি লিখতে পারি, CH3CO, আর পাশেরটাতে 3টে মিথাইল। তাহলে দেখো এখানে কি আছে, এখানে একটা কিটোন আছে, তাই এর নাম হচ্ছে পিনাকলন। আশা করছি বলতে পারলাম। জল বের করে দেবো, একটা মিথাইলকে পাশেরটাতে পাঠিয়ে দেবো, তাহলে পিনাকল থেকে পেয়ে যাবো পিনাকলন। এই হলো আমাদের পিনাকল পিনাকলন পুনর্বিন্যাস। লাস্ট হচ্ছে 16, ওয়াকার প্রসেস। দেখো, ওয়াকার প্রসেসটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা আছে তারা পড়বে, বাকিরা না পড়লে চলবে। ওয়াকার প্রসেসে কি করে, অ্যালকিনের মধ্যে জল অ্যাড করে, করে এখান থেকে বানায় হচ্ছে অ্যালডিহাইড। কার্বন নাম্বার একই থাকবে, অ্যালকিন থেকে অ্যালডিহাইড বানায়। ক্যাটালিস্ট হিসেবে ইউজ করতে হয় প্যালাডিয়াম ক্লোরাইড, আর তার সাথে কো ক্যাটালিস্ট হিসেবে ইউজ করে CuCl2। ঠিক আছে? এবার দেখো, এটা হচ্ছে রিঅ্যাকশনের ক্যাটালিস্ট, আর যেটা বললাম যে কো ক্যাটালিস্ট হচ্ছে CuCl2 ক্যাটালিস্ট, এটা হচ্ছে আমাদের কো ক্যাটালিস্ট। এই রিঅ্যাকশনে ক্যাটালিস্ট আর কো ক্যাটালিস্টের রোলটা কি সেটা আমাকে ভালো করে বুঝতে হবে। এই প্যালাডিয়াম হচ্ছে একটা দামি ধাতু, ভীষণ দামি ধাতু। তো কি হয়, রিঅ্যাকশনের শেষে PdCl2 তে প্যালাডিয়ামটা +2 তে ছিল, সেখান থেকে প্যালাডিয়াম 0 তে চলে যায়।
এবার প্যালাডিয়ামটা যদি জিরোতে চলে যায় এ তো আর রিয়াকশন করবে না, তখন এই কী হয়ে যাবে, ওয়েস্ট। তাহলে এত দামি ধাতু না ওয়েস্ট করা যাবে না। এই দামি ধাতু যেন ওয়েস্ট না হয় তার জন্য কী করা হয়, এই প্যালাডিয়াম জিরোর সাথে কো ক্যাটালিস্ট হিসেবে কপার ক্লোরাইড দিয়ে দেওয়া হয়। তাহলে কপারটা +2 তে আছে। তাহলে কি হবে, এবার এই কপারটা প্যালাডিয়ামকে 0 থেকে +2 তে জারিত করবে আর নিজে +2 থেকে +1 বিজারিত হয়ে যাবে। বোঝা গেল? তাহলে কপারটা কি করলো, প্যালাডিয়ামকে জারিত করে আবার +2 তে করে দিল। যখনই প্যালাডিয়ামটা +2 তে হয়ে গেল, আবার ক্যাটালিস্ট, ও আবার রিয়াকশন করছে। তাহলে রিয়াকশনে কি, এই কপারটা ওয়েস্ট হচ্ছে। এই কপারটা যেন ওয়েস্ট না হয় তার জন্য কি হয়, যে কপারটা বাইরের অক্সিজেন দ্বারাই জারিত হয়ে আবার কপার 2 তে চলে যায়। তাহলে বোঝা গেল, রিয়াকশনে আমার একটা দামি ধাতু প্যালাডিয়াম নষ্ট হচ্ছিল, তাকে বাঁচানোর জন্য কো ক্যাটালিস্ট হিসেবে কপার দিল, আর বাইরের অক্সিজেনই কপারকে আবার কপার 2 করে দিচ্ছে। তো এই জন্য রিয়াকশনে যদি আমি খুব সামান্য পরিমাণে প্যালাডিয়াম আর কপার ক্লোরাইড অ্যাড করে দিই, রিয়াকশনটা বারবার চলতে থাকে। কেন? কারণ প্যালাডিয়ামটা +2 থেকে 0-তে যাবে, কপার ওকে +2 করে দেবে, কপার +1-এ চলে যাবে, বাইরের অক্সিজেনকে +2-তে করে দেবে। তাহলে সামান্য পরিমাণ অনুঘটক আর কো ক্যাটালিস্ট দিলেই আমার কিন্তু রিয়াকশনটা চলতে থাকবে। সেই জন্য এই রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই হলো আমাদের অ্যালডিহাইড কিটোনের প্রিপারেশন শেষ 16টা। নেক্সট ভিডিওতে আমরা এদের রিয়াকশন দেখব।